শুভ সকাল। দেখুন আমাদের গাছে কত সুন্দর ফুল ফুটে আছে। এই এক থোকা না, আরও অনেক। এই যে, আর বৃষ্টি পেয়ে গাছগুলো কত খুশি হয়ে গেছে। আমরা আজ লেট করে ঘুম থেকে উঠেছি, বৃষ্টি থামে থামে এই ভেবে, কিন্তু থামছে না, তাই উঠে গেলাম। এখন এই উঠোন আমাকে ঝাড় দিতে হবে ছাতা মাথায় দিয়ে। চারিদিকের গাছপালাগুলো কীরকম দেখুন, কত সুন্দর। আজ আমার মা সকালবেলা ফুল তুলতে পারেনি। হ্যাঁ, এখন আমার মেয়ে এখন দেবে ঝাড়। ও বৃষ্টিতে এমনিতেই ভিজতে খুব ভালোবাসে, তাই আমি বললাম উঠোনটা তুই ঝাড় দিয়ে দে। দেখুন গাছপালাগুলো কত খুশি না বৃষ্টি পেয়ে। আমি একটু পুঁই শাক কেটে নেবো, একটু ডাঁটা তুলে নেবো। আজকে হবে খিচুড়ি, লাবড়া আর ডিম ভাজা। এই যে আমার মেয়ে বৃষ্টিতে খুব নাচে। আমাদের এই যে শোনা, এই যে গামলিতে জল পড়েছে, ওই টবের গোড়ায় এই বৃষ্টির জলগুলো পড়ছে না, ওই জলগুলো না, তাহলে আবার ফুল ঝরে যায়। তুই বৃষ্টির জলটা ওই টবের গোড়ায় অল্প অল্প করে দিয়ে দিবি তো। আর দে, উঠোন ঝাড় দে। ওই কর্নারেরটাই মনে হচ্ছে দিতে হবে না, ওটাই পড়েছে, নিজের থেকেই পড়েছে। হ্যাঁ পড়েছে, এইগুলোর গোড়া। হ্যাঁ হ্যাঁ, এই চারটের গোড়ায় পড়েনি, দিয়ে দে। ডিম ভাজা। বাবা আমার কাছে তো বিশাল পাতাগুলো শুধু দেখুন কত বড় বড়, বিশাল। সেটাই হয়ে যাবে, একটা ডাটা আনবো। চল বন্ধুরা, আমরা এখন বাজার করতে এসেছি। এই যে এখন আমরা বাজার করছি ছাতা মাথায় দিয়ে। একটা, দুটো, এই যে তিনটে। তুলবে ওটা? হ্যাঁ তুল। সবজি তোলাও একটা খাটনির কাজ, কিন্তু কত ভালো লাগার কাজ। কিন্তু বৃষ্টিতে না আর নিতে হবে না, হয়ে যাবে। ডাটাটাই শুধু বাড়ি নিয়ে যাবে। ডিম আনা হয়েছে, ডিম আলু আনতে হবে। কিছু কামড়েছি, আমারও মনে হলো। পিঁপড়ে পিঁপড়ে, ঝোঁক নেই তো। এবার আমরা তুলবো শসা। বাবা নয়, আমি। ওই নিচেরটা তুলবে না? ও না, ওই নিচেরটা। বাড়ি গিয়ে দেখাবো এখানে এই বৃষ্টির মধ্যে কি দেখাবো। এই যে আমাদের ভেন্ডি গাছে ভেন্ডি হয়েছে। এই যে কত বড় একটা বেগুন, চারদিক কি সুন্দর সবুজ।
ভালোভাবে জমিয়ে তার সাথে ভাজাভুজি ভিজে ভিজে এইটুকু ফুল তুলেছি। আজকে লাল ফুল একদম পাইনি, মানে জবা। কি আর করা যাবে, এইটুকু দিয়েই ঠাকুরকে সন্তুষ্ট করতে হবে। আজ ঘুম থেকে উঠতে আমাদের অনেক দেরি হয়ে গেছে, আর এখন বাজে 9:25। এখন আমাদের জলখাবার হয়নি। এইরকম টাইমে আমাদের জলখাবার হয়ে যায়, তো খুব তাড়াতাড়ি একটা জলখাবার তৈরি করব আর আপনাদের সাথে শেয়ার করব। চলুন। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে, আর একটু সবুজ হবে বলে দুটো পুঁই পাতা কুচিয়ে দিয়েছি, লবণ, লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োর জায়গায় কাঁচা লঙ্কা দেওয়া যেতে পারে, কিন্তু আমাদের কাঁচা লঙ্কা নেই, সেই জন্যই দিলাম না, নাইলে কাঁচা লঙ্কা দিয়েই করি। আর নিয়ে নিয়েছি গোটা জিরে আর রাঁধুনি। এই কটা উপকরণ দিয়ে এবার খানিকটা ময়দা দেব, খানিকটা চালের গুঁড়ো দেবো, তারপরে ব্যাটারটা তৈরি করে নেব। এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, এটা আমরা ধনেপাতার চাটনি করে রেখেছি, তার সাথেই খাবো, আলাদা কিছু আর লাগবে না। দিয়ে দেব ময়দা, আমাদের 4 জন, তো 4 জনের দুটো দুটো করে হয়ে যাবে। এবার জল দিয়ে ভালো করে মেখে নেব। এই যে ব্যাটারটা আমার রেডি, এবার ভেজে নেব, অল্প অল্প তেল দিয়ে ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দিয়েছি, খুব সামান্য পরিমাণে। এবার তেলটাকে একটু ছড়িয়ে দেব এইভাবে। এটা পুরো সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। খুব ঝটপট রেডি হয়ে গেল আমাদের সকালবেলার জলখাবার। এটা খেলে পেট মন সব ভরে যাবে। এটা হচ্ছে ধনেপাতার চাটনি, এই দিয়েই খাওয়া হবে। এটি ভালো লাগলে আপনারাও বাড়িতে একবার করে খাবেন, তারপরে আমাকে বলবেন যে কেমন লাগলো। দাঁড়াও, আমি দিচ্ছি, এই নাও। এই অন্ধকার আসছে না, আমাদের গাছের শসা, গাছের আম কেটে দিলাম এখন কর্তাকে। এখন আমাদের বাড়ি খিচুড়ির তোড়জোড় চলছে। মা ডাল নিচ্ছে মেপে মেপে, আর কর্তা মশাই ছাড়াচ্ছে লঙ্কার বোটা, আর আমি সবজি কাটছি। মেয়ে উপরে পড়তে গেছে। কাঁকরোল ভাজা হবে আমাদের, আর ডিম ভাজা মেয়ের জন্য, কর্তা খেলে তার জন্য হবে। আমার ওই কচি কচিগুলো খেতে বেশি ভালো লাগে, এগুলো পেকে যায় না, সেগুলো দানা হয়ে যায়, ভালো লাগে। কচি আছে, কাটতে হবে। এগুলো
এই বেগুনের পোকার জন্য না খুব মুশকিল। দেখো যখন নষ্ট হয়ে গেছে জায়গাটা, বলি যেদিন বেগুন খাবো সেদিন বেগুন আগে তুলে আনে নষ্ট পোকা। এইগুলো কিচ্ছু নেই, বেড়ে যাবে। সব বেগুনগুলো ভালো থাকতো, মাকে বলে একটু সপ্তাহে একদিন করে খেয়ে যাবে, সব বেগুন খেয়ে ঘরে থাকলে আরো এই কুমড়োর যে হাতিগুলো হয় না, ওগুলো সব থাকে। আজ আমাদের দুপুরের মেনুতে রয়েছে খিচুড়ি, 5 রকম সবজি একসাথে করে, আর কাঁকরোল ভাজা, ডিম ভাজা।